এক্সপ্লেন রাজার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির, যেই মন্দিরকে বলা হয় দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির। তো চলুন আপনাদের এই মন্দিরটি ঘুরতে ঘুরতে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করি। তাই সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক শেয়ার করার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের কাছেই তালপুকুরে অন্নপূর্ণা মন্দির অবস্থিত। এই মন্দিরটি নবরত্ন মন্দির নামে পরিচিত। তালপুকুরের আগের নাম ছিল চানক। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1875 সালের 12 এপ্রিল এই মন্দির উদ্বোধন করেন। অন্নপূর্ণা মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণীর নবরত্ন মন্দিরের সাদৃশ্য রয়েছে। এই মন্দিরটিতে নাট মন্দির এবং উঁচু আটশালা শিব মন্দির রয়েছে। অন্নপূর্ণা মন্দিরের দ্বিতল ও ত্রিতলে 9টি রত্ন আছে, যেগুলি খাঁজকাটা দেউলাকৃতি। গর্ভগৃহের শ্বেত পাথরের তৈরি বেদির ওপর রূপোর তৈরি সিংহাসনের অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা। অলঙ্কার ও অন্নদানে মাতৃমূর্তি, তার ডান হাতে অন্ন দান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেবের হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র। মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা। প্রধান প্রবেশদ্বারের ওপর সিংহের মূর্তি। প্রতিদিন সকালে আরতি এবং দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি হয়। সকাল 5টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। অন্নপূর্ণা মন্দিরে আসতে গেলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে নামুন তালপুকুর। সেখান থেকে টোটো করে চলে আসুন। ট্রেনে আসলে শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী ট্রেনে করে ব্যারাকপুর স্টেশনে নেবে বাইরে বেরিয়ে বাঁদিকেই রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে চলে আসুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আপনারা কবে আসছেন এই মন্দিরে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো আমার এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।